আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। আমার ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। মা হওয়া পৃথিবীর অন্যতম সুন্দর একটি অনুভূতি, কিন্তু এই সুন্দর অনুভূতির পাশাপাশি আমাদের শরীরে অনেক বড় বড় পরিবর্তন আসে। এই সময় অনেক মেয়েরাই একটা বড় সমস্যায় পড়েন। ডেলিভারির পর ওজন অনেক বেড়ে যায়, আর এই বাড়তি ওজন কমাতে গিয়ে নতুন মায়েরা চরম দুশ্চিন্তায় পড়ে যান। ইউটিউবে বা ইন্টারনেটে খুঁজলে দেখা যায় কঠিন ডায়েট, জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম বা নানা রকম সাপ্লিমেন্টের কথা বলা হচ্ছে। কিন্তু একটা ছোট বাচ্চার দেখভাল করার পর নিজের জন্য এত সময় বা শক্তি কোথায়? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ এবং বৈজ্ঞানিক 5টি উপায়, যা মেনে চললে কোনো কঠিন ডায়েট বা জিম ছাড়াই আপনি ডেলিভারির পর খুব সহজে এবং সুস্থ উপায়ে স্লিম হতে পারবেন। কোনো তাড়াহুড়ো নয়, নিজের শরীরের ক্ষতি না করে কিভাবে ওজন কমাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাতৃত্বকালীন ওজনকে সহজভাবে বোঝা। সবার আগে আমাদের একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই ভাবেন ডেলিভারির পরপরই হয়তো সব ওজন কমে যাবে, কিন্তু মনে রাখবেন, আপনার শরীরে যে বাড়তি ওজনটা এসেছে তা কিন্তু একদিনে আসেনি। পুরো 9 থেকে 10 মাস ধরে একটু একটু করে শরীর এই ওজন জমিয়েছে আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য। তাই ডেলিভারির পরপরই স্লিম হওয়ার জন্য অস্থির হওয়া যাবে না। চিকিৎসকদের মতে সন্তান প্রসবের পর প্রথম 6 থেকে 8 সপ্তাহ শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া উচিত। এই সময়টা আপনার জরায়ু এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আগের অবস্থায় ফিরে আসার সময়। তাই শুরুতেই ওজন কমানোর পেছনে না ছুটে নিজের শরীরকে সুস্থ হতে সময় দিন। কিভাবে আপনার দৈনন্দিন অভ্যাসগুলো পরিবর্তন করে আপনি খুব সহজেই স্লিম হতে পারবেন। নাম্বার 1, ব্রেস্টফিডিং বা বুকের দুধ খাওয়ানো। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে সহজ উপায়টি হলো আপনার সন্তানকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো বা ব্রেস্টফিডিং করানো। অনেকেই হয়তো জানেন না, ব্রেস্টফিডিং করালে প্রতিদিন শরীর থেকে প্রায় 500 ক্যালোরি এমনিতেই বার্ন বা খরচ হয়ে যায়। এটা কিন্তু কোনো সাধারণ ব্যায়ামের চেয়ে কম নয়। আপনি কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই কেবল আপনার সন্তানকে খাওয়ানোর মাধ্যমেই প্রতিদিন প্রচুর ক্যালোরি ঝরিয়ে ফেলতে পারছেন। এটি যেমন আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি আপনার জরায়ুকে দ্রুত সংকুচিত হতে এবং আপনার শরীর থেকে অতিরিক্ত মেদ কমাতে সরাসরি সাহায্য করে। ক্রাশ ডায়েটকে না বলুন, স্মার্ট ইটিং শুরু করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খাবার দাবার। অনেক মা ভাবেন খাওয়া একদম কমিয়ে দিলে দ্রুত ওজন কমবে। এটি কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনি যদি ক্রাশ ডায়েট করেন তবে আপনার শরীরের পুষ্টি ঘাটতি দেখা দিবে। আপনি দুর্বল হয়ে পড়বেন এবং বুকের দুধের উৎপাদন কমে যাবে। তাহলে উপায় কি? উপায় হলো স্মার্ট ইটিং। খাবারের প্লেট সাজানো। প্রত্যেকবার খাবারের সময় চেষ্টা করুন আপনার প্লেটের অর্ধেক থাকবে শাকসবজি, 1/4 থাকবে প্রোটিন, আর 1/4 থাকবে ভাত অথবা রুটি। আর প্রোটিন হিসেবে আপনি খেতে পারেন ডিম, মাছ, মুরগি, ডাল অথবা ছোলা। এছাড়া অন্যান্য যে কোনো পুষ্টিকর উৎস। এতে দীর্ঘ সময় আপনার পেট ভরা থাকবে। চিনি ও ভাজা পোড়া পরিহার করুন। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এবং বাইরের ভাজাপোড়া খাবার খাওয়া বন্ধ করুন। এগুলোই মূলত পেটে চর্বি জমায়। ক্ষুধা লাগলে স্বাস্থ্যকর স্ন্যাক্স নিন। বাচ্চার যত্ন নিতে গিয়ে অসময়ে ক্ষুধা লাগা খুব স্বাভাবিক। তখন চিপস বা বিস্কুট না খেয়ে এক মুঠো কাঠবাদাম, একটা আপেল অথবা এক বাটি টক দই খান। পর্যাপ্ত পানি পান করা। আমাদের 3 নম্বর সহজ টিপসটি হলো প্রচুর পরিমাণে পানি পান করা। শুনতে খুব সাধারণ মনে হলেও ওজন কমানোর ক্ষেত্রে পানি জাদুর মতো কাজ করে। পানি আমাদের শরীরের মেটাবলিজম বা হজম প্রক্রিয়াকে সচল রাখে। বিশেষ করে যারা ব্রেস্টফিডিং করান তাদের শরীরে পানির চাহিদা অনেক বেশি থাকে। তাই প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। আর খাবার খাওয়ার ঠিক 20 থেকে 30 মিনিট আগে 1 গ্লাস পানি খেয়ে নিলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। মনে রাখবেন, অনেক সময় আমাদের শরীর ডিহাইড্রেশন বা পানির পিপাসাকে ক্ষুধা বলে ভুল করে। তাই যখনই ক্ষুধা লাগবে আগে 1 গ্লাস পানি খেয়ে দেখুন। হাঁটা দিয়ে শুরু হোক অ্যাক্টিভিটি। চতুর্থ উপায়টি হলো শারীরিক নড়াচড়া বা লাইট অ্যাক্টিভিটি।
ডেলিভারির পরপরই ভারী ব্যায়াম, দৌড়ানো বা পেটের ব্যায়াম করা যাবে না। বিশেষ করে যাদের সিজারিয়ান ডেলিভারি হয়েছে তাদের তো অন্তত ৩ মাস ভারী কিছু করা একদম নিষেধ। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ ব্যায়াম হলো হাঁটা। প্রথমে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ঘরের ভেতর বা ছাদে একটু একটু হাঁটুন। আস্তে আস্তে সময় বাড়িয়ে ২০ থেকে ৩০ মিনিট করুন। বিকেলে অথবা সকালে বাচ্চাকে স্ট্রলারে নিয়ে বাইরে একটু হেঁটে আসতে পারেন। এতে আপনার মনও ভালো থাকবে, আবার শরীরও সচল হবে। এই হালকা হাঁটাই আপনার মেটাবলিজম বাড়াতে এবং চর্বি গলাতে চমৎকার কাজ করবে। এছাড়াও বাচ্চার সঙ্গে খেলুন, মেঝেতে বসে খেলুন, হালকা নড়াচড়া করুন। এগুলো ক্যালোরি খরচে সাহায্য করবে। ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ। আমাদের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। একটা ছোট বাচ্চা ঘরে থাকলে রাতে টানা ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো অসম্ভব। কিন্তু ঘুম কম হলে শরীরে কর্টিসল নামের একটি স্ট্রেস হরমোন বাড়ে, যা আপনার শরীরের চর্বি জমাতে সাহায্য করে এবং মিষ্টি বা জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। তাই এখানে সহজ কৌশল হলো, যখন বাচ্চা ঘুমাবে আপনিও তখন ঘুমিয়ে বা বিশ্রাম নিয়ে নেবেন। ঘরের টুকটাক কাজ পরে করলেও চলবে, কিন্তু আপনার বিশ্রামটা অনেক বেশি জরুরি। নিজেকে নিয়ে একদমই মানসিক চাপে ভুগবেন না। স্ট্রেস ফ্রি থাকলে ওজন এমনিতেই দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। সবশেষে একটি কথাই বলবো, আপনার শরীর একটি নতুন প্রাণের জন্ম দিয়েছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। তাই নিজের এই সুন্দর শরীরটাকে ভালোবাসুন। অন্যের সাথে নিজের তুলনা করে মন খারাপ করবেন না। কে কত দ্রুত স্লিম হয়ে গেল ওই দিকে একদম খেয়াল দিবেন না। তাড়াহুড়ো না করে আমি যে ৫টি অভ্যাসের কথা বললাম, যেমন বুকের দুধ খাওয়ানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রচুর পরিমাণ পানি পান করা, হালকা হাঁটা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, এগুলো আপনার দৈনন্দিন জীবনে আস্তে আস্তে যোগ করুন। দেখবেন কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আপনি খুব সুস্থভাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি চিরস্থায়ীভাবে আগের ফিগারে ফিরে আসছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেসব নতুন মায়েরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।